নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেখুন, এখানে আমি আজ রান্না করব ডিমের মালাইকারি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, আর ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসানোর জন্য এদিকে আমি চালটা মেপে নিচ্ছি। আর দেখুন, আমি এখানে আদা আর রসুন পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন আর দিয়ে দেবো একটু আদা। আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি রসুন এইভাবে ছাড়িয়ে রেখে দিই, যাতে রান্না করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু রসুন আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম করে নেব। আর এই যে দেখুন, এদিকে আমি একটা নারকেলের হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এই কোরানো নারকেলটাকে আমি চটকিয়ে ভালো করে দুধ বের করে নিচ্ছি। দুধটা বের করে নিয়ে এবার আমি ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে দুধটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর দেখুন, কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তার জন্য আমি এখানে ফোড়ন দেব। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আর ডিমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি এখানে ভাজা বসিয়ে দিলাম। ডিমটা ভাজতে ভাজতেই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ডিমটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আর এদিকে কিন্তু আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। তেলটা গরম হলেই মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব। আমি কিন্তু আবারও নারকেলের থেকে দুধ বের করে নিয়েছি। প্রথমে একবার বের করেছি, তারপর আবারও একটু গরম জল দিয়ে চটকিয়ে আবারও দুধটা বের করে নিলাম। দেখুন, এই যে এই বাটিটার এক বাটি দুধ হয়েছে।
একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, কারণ নারকেলের মধ্যে অনেক নোংরা থাকে। তারপর আমি ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে নেওয়া টমেটো। মশলাটা কিন্তু আমি সমস্ত কিছু মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজটা। তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই নারকেলের দুধটা। দুধটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন আমি কিন্তু দুধটা সব দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটতে ফুটতে আমি এদিকে ডিমগুলোকে একটু কেটে কেটে নেব ছুরি দিয়ে। ডিমের গাগুলো যদি এভাবে কেটে কেটে নেওয়া যায় তাহলে রান্না করলে কিন্তু ঝোলটা এর মধ্যে ঢুকে যাবে। সেই কারণের জন্য আমি ডিমের গাগুলো ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে কেটে কেটে নিতে পারেন, তাহলে ঝোলটা ডিমের ভিতরে ঢুকে যাবে। আমার সমস্ত ডিমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। এরপর আমি ভেজে নেওয়া ডিমগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। দেখুন ডিমের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজ আমি রান্না করেছি ডিমের মালাইকারি। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু আমার মতো এভাবে ডিমের মালাইকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। এটি কিন্তু খুব সুস্বাদু খাবার এবং খুব টেস্টফুল খাবার। এটা থাকলে এক থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। তাই আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।